হাসপাতালে নিয়ে যাননি কেন? ছেলে না আসলে কোথাও যাবে না বলছে। কত করে বললাম যে সাথে চলো, তুমি গ্রামেই পড়ে থাকবে। এখন দেখো তুই এসে গেছিস, এখন ঠিক হয়ে যাব। সকালের বাসা চলে যাবো। আমার সমস্যাটা কি? অসুস্থ মানুষটাকে কিভাবে নিয়ে যাবে? তুমি জানো না তোমার মা কেন গ্রাম ছাড়তে চায় না? তুমি তো চলে গিয়েছিলে তখন, এখন এখানে সব ঠিক আছে, তাহলে এখন তুমি চলে আসছো না কেন? কিসের জীবন? বাঁচার জন্য এখানে কি আছে? 5 বছর পর মাত্র ফসল চাষ শুরু হয়েছে, তাতেই সবাই খুশি। মাত্র বীজ লাগিয়েছেন, কদিন পর ফসলও পেয়ে যাবেন। কিন্তু তারপর কেন বুঝতে পারছেন না? আমরা এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। হ্যালো স্যার, আপনাকে টিভিতে দেখেছিলাম, আপনি এখানে কিছু করতে চান, কিন্তু স্যার কিছুই হবে না। এই কি বলছো তুমি? বলতে দিন তাকে। বিএসসি এগ্রিকালচার গোল্ড মেডেলিস্ট। চাষবাস আমার রক্তে স্যার। আমার বাবা চাষবাসের জন্য পাগল ছিলেন, শেষে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। ফসলে কীটনাশক একদমই কাজ করুক আর না করুক, মানুষের উপর খুব কাজ করে। অনেক কৃষক এভাবে মারা গেছে। যে ক্যামেরা এই গ্রামে কোনোদিন তাকায়নি, আপনি আসা মাত্রই সব দৌড়ে এসেছে। দুনিয়ায় আসলে কৃষকদের কোনো মূল্য নেই স্যার। কৃষকের জীবনের কোনো মূল্য নেই, তাদের কোনো সম্মান নেই। কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে খাদ্যে ভেজালও বাড়ছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের হাসপাতালের খরচটাও জুটবে না। জমির দাম বাড়ছে আর কৃষকের দাম কমছে। জমির দাম বাড়ার সাথে যদি আমরা ভবন নির্মাণ করতে থাকি, বাঁচার জন্য খাবো কি? এ কারণেই কোনো কৃষক তার ছেলেকে কৃষক বানাতে চায় না। আমাদের নতুন প্রজন্ম জানেই না কৃষিকাজ কি। ভবিষ্যৎ প্রজন্ম কৃষিকাজ দেখতে পাবে শুধু ইতিহাসের বইয়ের পাতায়। কৃষকেরা এক সময় সাহস নিয়ে বেঁচে থাকতো, কিন্তু এখন তারা ভয় নিয়ে বেঁচে থাকছে। সে ফসল ফলাতে ভয় পায় পানির আশঙ্কায়। যদি পানি থাকে ফসল ঘরে তুলতে ভয় পায়, আর যদি ঘরে তোলে তাহলে রক্ষা করতে ভয় পায়। সেই একই ভয় নিয়ে সে নিজের ফসল মহাজনের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছে, কিন্তু মহাজনরা 10 গুণ দামে বিক্রি করছে, যার ফলে যে খাদ্য উৎপাদন করছে তার ক্ষতি হচ্ছে। খাদ্যের ভোক্তা সেটা কিন্তু আমরা সবাই। আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি। আপনারা জানেন কেন এসব হচ্ছে? কারণ আমরা কৃষকদের সাথে সম্পর্ক ছাড়া বেঁচে আছি। আপনি সরকারের কাছে এসব প্রশ্ন তুলছেন? আমাদের সবার কাছে। সরকার আসলে কারা? আমরা না? কৃষকের সুরক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকারের একার না, পৃথিবীতে বসবাসকারী সকলের, আমি সহ। এই কারণে সেই কৃষকদের সুরক্ষার জন্য আমি আমার উপার্জনের 90% কৃষকদের জন্য দান করে দিচ্ছি। সিএম স্যার, আশা করি আপনি দেখছেন প্রতিটি গ্রামে একটি করে গুদাম, প্রতিটি মন্ডল হেডকোয়ার্টারের একটি করে কোল্ড স্টোরেজ, সবকিছুর জন্যই একটি প্রজেক্ট তৈরি করেছি। আমরা এটা করতে পারবো। এখন থেকে কৃষকেরা ভয় নয়, সাহস নিয়ে শস্য বিক্রি করবে। ফসল উৎপাদনকারী কৃষকেরা কেন ফসল বিক্রি করতে গিয়ে ধরনের সমস্যার মুখোমুখি হবে? এটা আমরা কোনো কৃষকদের স্বার্থে করছি না, নিজেরা নিজেদের জন্য করছি। আমি কৃষকদের প্রতি করুণা থেকে এসব করছি না, সম্মান থেকে করছি। কৃষকদের আমাদের করুণার দরকার নেই, তাদের প্রয়োজন সম্মান, আর আমরা তাদের সে সম্মান দিতে বাধ্য। যখন অফিস খুলেছিলেন ভেবেছিলাম আপনি আমেরিকান, কিন্তু এখন আমাদের দৃষ্টিতে আপনি অবশ্যই এ দেশের। কোনো সন্দেহ নেই স্যার, আমি এই দেশেরই মানুষ। আমিও আপনাদের মতোই এই দেশে জন্মগ্রহণ করেছি আর বড় হয়েছি লোকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে সিইও ঋষি কুমার কথা বলেনি, বলেছে কে সত্যনারায়ণের পুত্র, কে ঋষি কুমার। সে আমাকে মনে করিয়ে দিল আমিও কৃষকের সন্তান। আলোড়ন সৃষ্টি করেছেন ঋষি কুমার। কৃষক কল্যাণের জন্য তিনি তার উপার্জনের 90% দান করে দিয়েছেন, যা প্রায় 7,000 কোটি টাকা। একজন সৎ মানুষেরই শুধু প্রশ্ন তোলার অধিকার রয়েছে। এই কারণে ঋষি কুমার আমাদের প্রতি সরাসরি প্রশ্ন তুলেছেন।